আমি জোহার জানাবো, ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো। সাথে সাথে আজকে যে উপলক্ষে আমরা আজকে এখানে মিলিত হয়েছি, বীর সিধু কানু, বীর বিরসার পূর্ণাবয়ব মূর্তি আমরা আজকে উন্মোচন করেছি। সেই বীর শহীদদের চরণতলে নত মস্তকে আমি জোহার জানাবো। এবং আজকের দিনের বর্তমান সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে সিধু কানুরা কতটা প্রাসঙ্গিক, বর্তমান সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বীর বিরসা কতটা প্রাসঙ্গিক, বর্তমান সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে গঙ্গানারায়ণ সিং থেকে শুরু করে আদিবাসী সমাজের বিদ্রোহরা কতটা প্রাসঙ্গিক, আমি আমার ক্ষুদ্র বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করব। আজকে আমরা আদিবাসী সমাজের মানুষজন যে উপলক্ষে এখানে উপস্থিত হয়েছি, একটা মহতী অনুষ্ঠান। এখানকার ভূমিপুত্ররা, এখানকার আদিবাসী মানুষরা তাদের বীর শহীদদের স্মরণের জন্য আজকে এই চাকাডোবা মোড়ে দাঁড়িয়ে এখানে মিলিত হয়েছে। তাদের জীবন আদর্শকে চর্চা করছে, তাদের জীবন ইতিহাসকে চর্চা করছে, তাদের আত্মত্যাগকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার একটা প্রয়াস নিয়েছে। কিন্তু আগামীকালকে আজকে কোনো মিডিয়াতে এইসব খবর প্রকাশিত হবে না, কোনো টিভি চ্যানেলে এইসব খবর প্রকাশিত হবে না, কোনো দালাল ঠকবাজ মিডিয়া এসব প্রচার করার সাহস পাবে না বা প্রচার করবে না। কিন্তু আজকে আমাদের বুঝে নিতে হবে, আজকে আমাদের আগামী প্রজন্ম, আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা এই সিধু কানু তিলকা বিরসাদের জীবন ইতিহাস থেকে যদি শিক্ষা নিতে না পারে, তার জন্য ইতিহাসের পাতায় কিন্তু তাদের 2 লাইনে তাদের ইতিহাসকে শেষ করে দেওয়া হয়েছে। ইতিহাসকে স্মরণে রাখার দরকার আছে। আজকে যেমন মিডিয়া, আজকে যেমন সংবাদপত্র এইসব কর্মকাণ্ডকে, আদিবাসী মানুষের এই চর্চার জায়গাকে খবরে প্রকাশ করে না, সেই ব্রিটিশ পিরিয়ডেও সিধু কানুদের লড়াইয়ের সময়, বিরসাদের লড়াইয়ের সময় মিডিয়াতে সেদিনও প্রকাশ করেনি। যেটুকু প্রকাশ করেছিল সেই আদিবাসী বিদ্রোহীদের বিরুদ্ধে করেছিল। তখনকার দিনে সংবাদ প্রভাকর নামে একটা সংবাদপত্র প্রকাশিত হতো, তখনকার দিনে ফ্রেন্ডস অফ ইন্ডিয়া প্রকাশিত হতো। সেই সব সংবাদপত্রে এই আদিবাসী বিদ্রোহকে খণ্ড জাতির বিদ্রোহ বলে ছোট করা হয়েছিল। সিধু কানুকে রক্ত পিপাসু জঙ্গলি মানুষ বলে চিহ্নিত করা হয়েছিল। এখানকার আদিবাসী মানুষকে, এখানকার ভূমিপুত্রদের নোংরাভাবে সেই সংবাদপত্রে পরিবেশন করা হয়েছিল। মিডিয়াদের সেই দালাল দাগাবাজ মিডিয়ারা তখনও ছিল, আজকেও আছে। আজকে বুঝে নিতে হবে, আমাদের চর্চার মধ্য দিয়ে, আমাদের আলাপ আলোচনার মধ্য দিয়ে, আমাদের কথাবার্তার মধ্য দিয়ে, আমাদের রীতিনীতির মধ্য দিয়ে সিধু কানুদের বাঁচিয়ে রাখতে হবে, বিরসাদের বাঁচিয়ে রাখতে হবে। তাহলে এই ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা, আগামী প্রজন্মের ভবিষ্যৎরা এইসব জীবন ইতিহাস থেকে শিক্ষা পাবে, তাদের আত্মত্যাগ থেকে লড়াকু মানসিকতায় উদ্বুদ্ধ হবে এবং নিজের সমাজের পর ঘটে চলা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার একটা মানসিকতা অর্জন করবে। আজকে সিধু কানু তিলকা বিরসা, গঙ্গানারায়ণ সিং থেকে শুরু করে আদিবাসী শহীদদের জীবন ইতিহাসের চর্চাটা এই কারণেই জরুরি, এই বিশেষ কারণে জরুরি যে স্বপ্ন নিয়ে, যে বুক ভরা স্বপ্ন নিয়ে, যে কঠোর সংকল্প নিয়ে সেদিন সিধু কানুরা, সেদিন বিরসারা লড়াই আন্দোলন করেছিল, যেসব কারণের জন্য সেদিন ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, যেসব কারণের জন্য আদিবাসী মানুষ তথা এখানকার ভূমিপুত্র আদিবাসীদের সংঘবদ্ধ করেছিল, সেই সব কারণগুলো, সেই সব বিশেষ বিশেষ কারণগুলো এই বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়েও আদিবাসী মানুষরা সম্মুখীন হচ্ছে। আজকে বিরসারা, আজকে তিলকারা, আজকে সিধু কানুরা যে জমির আন্দোলনে লড়াই করেছিল, ভূমিপুত্রদের জমি রক্ষার লড়াই করেছিল, যে সিধু কানুরা, যে বিরসারা আদিবাসী মহিলাদের সম্মান রক্ষার লড়াই করেছিল, যে সিধু কানু তিলকা বিরসারা এই জমি আন্দোলনের লড়াইকে সামনে রেখে সিএনটিএসপিটি তৈরি করার যে একটা প্রেক্ষাপট রচনা করেছিল, এই বর্তমান প্রেক্ষাপট
প্রেক্ষাপটে দাঁড়িয়ে বর্তমান সময়কালে দাঁড়িয়ে সেই সব কারণগুলো বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে ছলে বলে আজকে আদিবাসীদের জনজীবনকে বিপর্যস্ত করে চলেছে। আজকে নিজেদের জীবনের অভিজ্ঞতায় আদিবাসী মানুষরা, আজকে নিজেদের জীবন জীবিকার অভিজ্ঞতায় আদিবাসী মানুষরা আপনারা বুঝবেন যে আদিবাসী মানুষদের আজকে কোথায় ক্ষোভ বঞ্চনা, আদিবাসী মানুষদের অভাব অভিযোগটা কোথায়। সেই জীবন জীবিকার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে, সেই নিজের উপর ঘটে চলা বঞ্চনা থেকে শিক্ষা নিয়ে, আর এই সিধু কানু তিলকা বিরসাদের লড়াই আন্দোলন থেকে অনুপ্রেরণা নিয়ে আপনারা সেই অভিজ্ঞতাকে সম্বল করে এবং তাদের অনুপ্রাণিত শিক্ষা নিয়ে আপনারা এই সব প্রবঞ্চনার বিরুদ্ধে, এই সব ক্ষোভ বিক্ষোভের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ করবেন, প্রতিরোধ করবেন। আজকে সিধু কানু বিরসার মূর্তি উন্মোচন দিনে আজকে এখানে শপথ নিতে হবে যে নিজের সমাজের উপর ঘটে চলা, আদিবাসীদের উপর ঘটে চলা ধারাবাহিক অন্যায় অত্যাচার বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। এই মানসিকতা আজকে তৈরি করা জরুরি। বইহা को तेहें अब नोडे को सेटेर कना तेहें सिधु कानू बिरसा धरती अबा बिरसवा जहाँ मुठन नोडे को बनाव किदा तेहें नो मुठन बनाव तायम से मुठन बनाव कामी होरा नोआ खातिर जादू कना जे तेहें कटी कटी बाबू माई को उनको जहाँ आदर्शो उनको जहाँ सदियर में दिन तहे कना ओना सदियर को नुकु कटी कटी बाबू माई तक उठें चाल हुआ तेहें के नोरना क्रिया हटाओ हो चोन तेहें लय तोरा लगती कना तेहें सिधु कानुआ बिरसवा नो दिसोम दुलरेना जहाँ नगाम दिसोम दुलरेना जहाँ सदियर नोआ सदियर तेहें अपन नुकु बाबू माई तक उठें चाल हुआ आगामी भविष्य प्रजन्म उठें तेहें चाल हुआ। आज के আমরা আদিবাসী সমাজের মানুষরা যখন আমাদের শহীদদের সম্মান জানানোর জন্য, শহীদদের জীবন ইতিহাসকে চর্চার জন্য বিভিন্ন জায়গায় মূর্তি তৈরি করছি, আর একটা নতুন ইতিহাস আমরা দেখছি, নতুন একটা ট্রেন্ড দেখছি। আমাদের এই বীর শহীদদের কোথাও মূর্তি ভাঙার কালচার শুরু হয়ে গেছে। তা সে মানবাজারের কাতলাগোলা হোক, মালদহের ভাটল গাজলে হোক, রাঁচিতে বিরসা মুন্ডার হাত ভাঙা হোক, এবং কি ভগ্নাডিহিতে সিধু কানুর মূর্তি ভাঙাই হোক, আজকে এই যে একটা মূর্তি ভাঙার নতুন কালচার শুরু হয়েছে। আজকে মূর্তি ভাঙাটা শুধু মামুলি ব্যাপার না, সিধু কানুর মূর্তি ভাঙাটা মুখের কথা না, বিরসার হাত ভেঙে দেওয়াটা মুখের কথা না। এই যে একটা নতুন ট্রেন্ড চলছে, এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। কারণ যারা ভাঙতে চাইছে তারা সিধু কানুর মূর্তিটা শুধু ভাঙতে চাইছে না, যারা বিরসার হাতটা ভেঙে গুঁড়ো করতে চাইছে তারা বিরসাকে গুঁড়ো করে দিতে চাইছে না, তারা এই বীর শহীদদের জীবন আদর্শকে মুছে ফেলতে চাইছে। এই বীর শহীদদের জীবন ইতিহাসকে বিকৃত করার খেলায় নেমেছে এবং এই আদিবাসী মানুষরা, এখানকার ভূমিপুত্ররা সেই শহীদদের কাছ থেকে যাতে লড়াকে অনুপ্রেরণা না পায় তার একটা চক্রান্ত শুরু হয়েছে। তার জন্যই আজকে বিরসার মূর্তি ভাঙার খেলা শুরু হয়েছে, সিধু কানুর মূর্তি ভাঙার খেলা শুরু হয়েছে, আদিবাসী শহীদদের ইতিহাসটাকে বিকৃত করার একটা নোংরা খেলা আজকে শুরু হয়েছে। আমাদের আদিবাসী মানুষদের সচেতনভাবে, সংগঠিতভাবে, ঐক্যবদ্ধভাবে এর জোরালো প্রতিবাদ করার সময় এসেছে। আজকে গভীরভাবে যদি আমরা পর্যালোচনা করি, আমাদের এই শুধু জঙ্গলমহল না, সারা পশ্চিমবাংলা না, যেখানে যেখানে আদিবাসীরা আছে, আদিবাসীদের কাছে যে সমস্যাগুলো আজকে সম্মুখীন হচ্ছে, আমার পূর্ববর্তী বক্তা তার বক্তব্যের মধ্য দিয়ে আজকে আদিবাসীদের বঞ্চনার নতুন ইতিহাস যেখানে রচনা হচ্ছে, যে সাংবিধানিক যে মানুষের অধিকার, মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার খর্ব হতে বসেছে বিভিন্ন উপায়ে। আজকে জাল সার্টিফিকেটের কথা এখানে উঠে আসছে। আজকে সারা পশ্চিমবাংলায় যারা একটু সংবাদপত্রের খোঁজ রাখেন, যারা একটু সোশ্যাল মিডিয়ায় খোঁজ রাখেন, যারা একটু চর্চার জায়গায় আছেন, আজকে কলেজে কলেজে আপনারা যদি মেরিট লিস্টের দিকে তাকান, আজকে কোন জাদু বলে, কোন বিভিন্ন ছলে বলে কৌশলে আজকে আদিবাসীরা আদিবাসীদের সার্টিফিকেট হাঁটিয়ে আজকে আদিবাসীদের বঞ্চনা করার একটা নতুন খেলায় এসছে। আজকে সারা পশ্চিমবাংলা জুড়ে আজকে জোরালো প্রতিবাদ হওয়ার দরকার আছে এবং এর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় গণজাগরণ সৃষ্টি হচ্ছে। আজকে আমাদের বিভিন্ন গণসংগঠন, আদিবাসী গণসংগঠন একত্রিত হচ্ছে এবং আগামী দিনে এর বিরুদ্ধে লড়াই আন্দোলন জারি থাকবে এমন আশা রাখি। আদিবাসী সমন্বয় মঞ্চ এই লড়াই আন্দোলনে সামনের সারিতে থাকবে এই আশা রাখছি। আজ আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। আমার বক্তব্যের মধ্য দিয়ে আমি এইটুকুই আজকে এই জঙ্গলমহলের গর্ভগৃহে দাঁড়িয়ে এখানকার আদিবাসী ভাই বোন, এখানকার মা বাবা, এখানকার আদিবাসী সুধীজনের কাছে আমি করজলে এই প্রার্থনা করে যাব যে আগামী দিনে এই আদিবাসী সমাজকে যদি বাঁচাতে হয়, আদিবাসীদের অধিকারটাকে যদি বাঁচাতে হয়, আদিবাসী সত্তাটাকে যদি বাঁচাতে হয়, আদিবাসী
আদিবাসী সেন্টিমেন্টটাকে যদি বাঁচাতে হয়, আমাদের মধ্যে নিজেদের মধ্যে যদি ভুল বোঝাবুঝি থাকে, সেটা আদিবাসীদের রীতি অনুযায়ী সেই ভুল বোঝাবুঝিকে দূরে সরিয়ে আগামী দিনে হাতে হাত রেখে সেই অধিকারের বোধকে জাগানোর জন্য আগামী দিনে আমরা একসাথে লড়াইয়ে নামবো এবং আমাদের অধিকারকে আমরা ছিনিয়ে নেব, আমাদের অধিকারকে আমরা সুরক্ষিত রাখবো। তেহেñ noa men kate nya galocin ceda teheñ abo nuna bo galocok kana nuna bo ror kana aboren jahai din disom lagi jion ko dare leda jion ko em leda mayam ko lingi leda ona khona bo sikhnat hata hoyok tabona abo serine nongka ko lay leda birbanta bajela katha ko ajom kada abo bajel jokhon siwli jihol ta ko diye kana nongka ko serine leda तीरितम हरी बजल जंगारतम बेड़ी आमदम चलाक करा बजल सिवली जी होलते बजल उम्रे रोदे दा तेनार रोदे दा ये तीरितिन तिरियो आयो जंगारतिन लिफुर निंदुन चलाक करा नायो सिवली पता नहीं तो नवाज जे दिसम दुलो ना मतलब चिन्ह तीरे बेड़ी जंगारे हरी जिहोले चलाक कना मेनकान दिसम दुलो रेना जहां चिन्ह एलो बजले दो हटो कदाय नो दिसम दुलो रेना चिन्ह आबोरेन काटी काटी बाबू मोय तक ठन चाल होवा तेहेñ नोडे खन के नो तिरिया हटाव कते तेहेñ बो तबन पे नो मिद बार कथा मेन कते तेहेñ दे देला ओडा आदिवासी बोया को आयो को बाबा को मिद संग तबन लया आदिवासी को ता जब सिद्धू करो जित कर फिर साजिद कर और सोई जित कर आदिवासी सुमन मंच बहुत भरत जगत मज पर मोहन बहुत भरत मुंडा समाज बहुत भरत भूमि समाज बहुत मतले तेहेñ लेका तो सनम को